দর্শক বন্ধুরা চলে আসুন, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। সব সময় কি রান্নাঘরে থাকতে ভালো লাগে? তাই লাঞ্চ ডিনারের এমন একটা রেসিপি যেটা চটজলদি করে নিয়ে ডিনার কমপ্লিট করা যায়, লাঞ্চেও চলে, এটা খুব ভালো। আসুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। ক্রাম্বল এগ রাইস। ক্রাম্বল এগ রাইসটাতে প্রথমে আমি দেব একটু তেল দিয়ে নিই কড়াইতে। আমি এখানে কিছু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কেটে রেখেছি। আমি এই পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমভাবে ভেজে এটাকে তুলে রাখতে হবে। একবারে তেল দিয়ে এটা রান্না করা যাবে না। প্রথমে আমি এইটুকু দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। এবার আবার 1 টেবিল স্পুন তেল দিলাম। তাতে আমার গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এই দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু লবণ দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সেদ্ধ হয়েছে। এরকম অবস্থাতে তুলে নিতে হবে, একদম গলিয়ে ফেলা যাবে না, তাহলে স্বাদটা খারাপ হয়ে যায়। এবার আমি এগুলো তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা কিছু এতে দিয়ে ভেজে তুলে রাখবো। সবই তুলে রাখতে হবে, এইটুকুই একটু পরিশ্রম। এটাও তুলে নিলাম। অল্প তেল কিন্তু আমি বেশি ব্যবহার করছি না, খুব অল্প। এবার আসল যেটা, এই ডিম, আমি এখানে 4টে ডিম ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এইবার এইটাকে বানাতে হবে। এক হাতে ডিম ছাড়বো। দর্শক বন্ধুরা, আমি ভুলে গিয়েছিলাম, ডিমটা যখন ফাটাবেন তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেবেন। কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মামলেটের মতো অনেকখানা ছড়িয়ে নিতে হবে। এখন যেটা করতে হবে সেটা আঁচটা কমিয়ে এই ডিমটা এটাকে ভাঙতে হবে। আর যে গলাটুকু আছে ওটা এর সাথে দেখুন ড্রাই হয়ে যাবে। এইভাবে এখন এর মধ্যে আমি যা কিছু বানিয়ে রেখেছিলাম ভেজে ভেজে সব দিয়ে দেবো। এবার আমাকে এখানে সামান্য একটু হলুদ দিতে হবে, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার ভাতের মধ্যে যে চাল, আমি দেরাদুন রাইস চালটাকে করে নিয়েছি, ভাতটা মাপ মতো অল্প লবণ দেবো, কারণ সব কিছুতে লবণ আছে, বেশি লবণ দেওয়া যাবে না। আর 1 চামচ চিনি দিলাম। এবার রাইসটা এর মধ্যে দিয়ে দিতে হবে আস্তে 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 আঁচ কমিয়ে এবার এগুলিকে মিশিয়ে নিতে হবে। এবার 1 চামচ গরম মশলা দিলাম। আমি এলাচগুলো ফেলে দিই না, কেন ওর একটা ফ্লেভার আছে, এই জন্যে এলাচ শুদ্ধই আমি গরম মশলাটা পিষে রাখি। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ডিনার লাঞ্চের জন্য একটা খুব সহজ রেসিপি, চট করে বানিয়ে খাওয়া যায়, অনেক কিছু আইটেমের দরকার হয় না। আর তেল একটু খুব সামান্য তেল দিয়ে আমি রান্না করার চেষ্টা করেছি। এরপরে ঘি দিলে আপনারা ঘি নেবেন, আমি গরম মশলা দিয়েছি, ঘি দিলাম না। ডিনারে খাবার আমাদের, তাতে যদি অসুবিধা হয় কারুর, এই জন্য। এবার আমি প্লেটিং করছি। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিনার লাঞ্চে করে খেয়ে দেখবেন, আপনাদের মতামত জানাবেন ভালো লাগলো কি না। আশা করি খুব ভালো লাগবে এবং খুব সহজ চটজলদি রেসিপি। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও সহজ রেসিপি করে খেতে পারে। আর নতুন বন্ধুদের জানছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন বন্ধুরা, যাতে নতুন রেসিপিগুলো আপনারাও দেখতে পান
এই জন্য আজকে এই রেসিপিটা দিয়ে শেষ করলাম। ভালো খাবেন, ভালো থাকবেন, আজকের মতো রাখছি।